আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাইমুল ইসলাম মেহেদি। এই ভিডিওতে আমরা খুব বেশি কথা বলবো না, শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু বিষয় এবং ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব, মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমার যদি কোনো ডেটা থাকে তাহলে সেই ডেটাকে জাভাস্ক্রিপ্ট ক্যালকুলেট করতে পারবে, ম্যানিপুলেট করতে পারবে অথবা ভ্যালিডেট করতে পারবে, এবং ইট ক্যান আপডেট অ্যান্ড চেঞ্জ বোথ HTML অ্যান্ড CSS। মানে আমার যদি কোনো একটা কন্টেন্ট থাকে যেটা আমি HTML দিয়ে বানাচ্ছিলাম এবং সেটাকে আমি কি দিয়ে CSS দিয়ে স্টাইল করেছিলাম, জাভাস্ক্রিপ্ট এই দুইটা জিনিসকে কি করতে পারবে, চেঞ্জ করতে পারবে, অনেক ক্ষেত্রে রিপ্লেস করতে পারবে। ওকে, এবং এই জাভাস্ক্রিপ্ট মেনলি বানানো হয়েছিল 1995 সালে স্যার ব্র্যান্ডন এইচের হাত ধরে, এবং এটা অ্যাপেল স্ট্যান্ডার্ড হয় 1997 সালে। এবং অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এবং জাভা এই দুইটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কনসেপ্ট এবং ডিজাইন এগুলো কিন্তু আলাদা। ওকে, এবং জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল নাম হচ্ছে একমাস্ক্রিপ্ট। কেমন? আচ্ছা, এবার আমরা একটু জাভাস্ক্রিপ্টের কীভাবে আমরা অ্যাড করব আমাদের ফাইলগুলোতে সেটা সম্পর্কে জেনে নিব, এবং একটু রান করে দেখব সেটা আসলে রান হচ্ছে কিনা, এবং আমরা ভ্যারিয়েবল নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। ওকে, সো আমি অলরেডি একটা ফোল্ডার ওপেন করে রেখেছিলাম, সেটা VS কোডে। আপনারা অবশ্যই এটা VS কোডে ওপেন করবেন। আই হোপ এই বেসিক বিষয়গুলো জানেন, এবং এগুলো হচ্ছে কোর্সের রিকোয়ারমেন্ট। মানে আপনাকে একটা ফাইল, একটা প্রজেক্ট কীভাবে বানাতে হয় সেটা জানতে হবে, কীভাবে সেটাকে VS কোডে ওপেন করতে হয় সেটা জানতে হবে। ওকে, আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ফাইলের নাম হচ্ছে index.html। ওকে, দেন আমি এটার মধ্যে আমার HTML এর যে বয়লার প্লেট সেটা আমি দিয়ে দিব। ধরেন আমি HTML এর যে বয়লার প্লেট সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই জিনিসটাকে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। দেন আমি এই যে ওপেন উইথ লাইভ সার্ভার সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আই হোপ এটার যে আপডেট সেটা আমি দেখতে পাবো। এই আপডেট আমি দেখতে পাইলাম। এখন আমার কাজ হচ্ছে আমি এখানে কিছু একটা লিখব। ধরেন আমি লিখলাম হচ্ছে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এটা লেখার পর অবশ্যই আমি এটার যে আউটপুট সেটা আমি কোথায় দেখতে পাবো, এটা আমি এই যে এখানে চলে আসছে। ওকে, এখন আমি চাচ্ছি ডেভেলপার মোডে আমি জাভাস্ক্রিপ্ট রান করব। সো আমি কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন এখান থেকে যে ইনসপেক্ট এখানে ক্লিক করব। ইনসপেক্টে ক্লিক করার পর আমার এখানে কনসোল ওপেন হয়ে যাবে। এই যে এখান থেকে আমি এই যে কনসোলে ক্লিক করলে কনসোল কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। আমি এটাকে একটু জুম করে ফেলতে পারি, অথবা আপনি কি করতে পারেন আরও শর্টকাটে আসার জন্য কিবোর্ডের ফাংশন 12 অর্থাৎ F12 যে বাটন সেটাতে চাপ দিবেন। চাপলে কিন্তু আমার এই যে কনসোল সেখানে আমরা চলে আসতে পারবো। ওকে, এখন আমরা কি করব, আমার ফাইলের মধ্যে শুধুমাত্র কিন্তু এখন HTML, জাভাস্ক্রিপ্ট নাই। আমরা চাইলে সরাসরি HTML এর মধ্যে কি করতে পারি, জাভাস্ক্রিপ্ট লিখে ফেলতে পারি। সেটা কি হবে, আমরা শুধুমাত্র এখানে লিখব হচ্ছে স্ক্রিপ্ট লেখার পর এটার ভেতরে আমরা দিব হচ্ছে console.log। ওকে, console.log দেওয়ার পর এটার ভেতরে ধরুন আমি দিব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা দিলাম। দেন আমি এটার আউটপুটে একটু দেখে ফেলি, এই যে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে। কেমন? ওকে, তাহলে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাড করার একটা ওয়ে। আমরা ভবিষ্যতে আস্তে আস্তে অন্যগুলো জানার চেষ্টা করব। এখন বলেছিলাম আমরা জাভাস্ক্রিপ্টে কি করব, আমরা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা জানার চেষ্টা করব। জাভাস্ক্রিপ্টে কয়েক রকমের ভ্যারিয়েবল আছে, সেটা নিয়ে আমরা ডেডিকেটেড আলাদা একটা ভিডিও করব। এখন শুধুমাত্র ভ্যারিয়েবলটা একটু দেখে ফেলি। আমরা একটা কমেন্ট দিব, যে কমেন্টে আমরা লিখব ভ্যারিয়েবল, মানে হচ্ছে আমি এখান থেকে ভ্যারিয়েবল আমি শুরু করছি। এখন ভ্যারিয়েবল জিনিসটা কি, ভ্যারিয়েবল জিনিস মানে আমি আমার ডেটাকে কোনো একটা জিনিসের মধ্যে রাখবো যে জিনিসটা আমার মেমোরিতে অলরেডি সেট করা আছে। তাহলে এটার জন্য প্রথমে আমার একটা কিওয়ার্ড লাগবে। আমি যদি একটু সিনট্যাক্স বলে দিই, প্রথমে আমার একটা কিওয়ার্ড লাগবে,
এরপর আবার একটা নাম লাগবে, এরপর সমান চিহ্ন লাগবে, এরপর ভ্যালু দিতে হবে। ওকে, অ্যাগেন আপনি মনে মনে ধরে নেবেন আমি কিন্তু এগুলো লিখছি না, এগুলো আমি শুধুমাত্র আপনার বোঝার সুবিধার্থে। এগুলো যদি আমি এখান থেকে কেটে ফেলি তাও কোনো কিছু হবে না, শুধুমাত্র আমি এখানে দিলাম আপনার বোঝার সুবিধার্থে, এবং এগুলো কোনো আউটপুট এখানে আপনি দেখবেন না। এই জিনিসগুলোকে বলা হয় কমেন্ট। কমেন্ট শুধুমাত্র আমরা আমাদের কোডের যেই ছোট ছোট নোট সেগুলো দেওয়ার জন্য, কেমন ছোট নোট লেখার জন্য আমরা এই কমেন্টগুলো ব্যবহার করি। তাহলে সিনট্যাক্স কি? সিনট্যাক্স হচ্ছে আমার একটা কিওয়ার্ড থাকবে, তারপর নেম থাকবে, তারপর ভ্যালু থাকবে। কিওয়ার্ডটা হচ্ছে কি, ধরুন আমি লেট, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড কখনো পরিবর্তন হইতে পারবে না, শুধুমাত্র নেম যেটা সেটা পরিবর্তন হতে পারে। নেম কি দিলাম? নেম দিলাম হচ্ছে ধরেন এজ, এজে দিলাম। এজ দেওয়ার পর অর্থাৎ নেমের পর কি থাকবে? একটা ভ্যালু থাকবে, ভ্যালু একটা সমান চিহ্ন থাকবে, সমান চিহ্ন দিলাম, এরপর হচ্ছে ভ্যালু দিলাম। ভ্যালু কি? ধরেন 25। তাহলে এখানে অলরেডি আমরা আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেলেছি। অ্যাগেন ভ্যারিয়েবল মানে কি বললাম? ভ্যারিয়েবল মানে হচ্ছে একটা ডেটাকে আমি আমার মেমোরিতে রাখলাম। তাহলে এখানে লেট কিওয়ার্ড দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার নাম হচ্ছে এজ, এবং এই এজের ভ্যালু হচ্ছে 25। আমরা যদি চাই এটার ভ্যালুকে আমরা সরাসরি কোথায়, এই কনসোলে আমরা কি করতে পারি? প্রিন্ট করতে পারি। সেটাও খুবই সিম্পল। আমরা কি করব? আমরা সরাসরি এখানে চলে আসব, আসার পর লিখব console.log। console.log দেওয়ার পর ভ্যারিয়েবলের যে নাম সেই নামকে এখানে কল করে দেব। ভ্যারিয়েবলের নাম ছিল কি? এজ। এজে দিয়ে দিলাম। এখন আমরা চাইলে এটার আউটপুট দেখে ফেলতে পারি, এজ এখানে চলে আসছে। তাহলে আই হোপ এ পর্যন্ত ক্লিয়ার যে জাভাস্ক্রিপ্ট কি এবং জাভাস্ক্রিপ্ট কিভাবে আমরা আমাদের পিসিতে রান করব। ওকে, এখন আমি আপনাদের ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে নিই, সেগুলো আপনার করে ফেলতে হবে। সেটা হচ্ছে কি, আপনি আপনার পিসিতে node.js এটা একটু কষ্ট করে ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। এগুলো যদি না হয় পরবর্তী ভিডিওগুলোতে আপনি একটু আটকে যাবেন, এবং পরের ভিডিওতে আমরা আলোচনা করব ভ্যারিয়েবল নিয়ে। ধন্যবাদ।